সারা বছর সংরক্ষণ পদ্ধতি সহ দেখে নিন খুব সহজ একটা সসের রেসিপি, যেই সসটা সারা বছর রেখে খেতে পারবেন। ফুচকা থেকে শুরু করে যে কোনো ভাজা পোড়া এমনকি পাস্তা ফাস্টফুড জাতীয় সবকিছুর মধ্যে এই সসটা ব্যবহার করা যাবে। আর যারা মনে করেন বাসায় সস বানালে টমেটোর ব্যবসা গন্ধটা রয়ে যায়, দোকানের মতো টেস্ট পান না, তারা এই সসটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, দোকানের থেকেও বেশি টেস্ট পাবেন। শুধু টমেটোর সাথে বাড়তি একটা উপকরণ যোগ করলেই এই টমেটোর সসের টেস্ট একেবারে, চেহারা যেমন পাল্টে যাবে টেস্টও পাল্টে যাবে, টমেটোর গন্ধও থাকবে না। আর এটা কী দিয়ে বানিয়েছেন সেটাও কনফিউজড হয়ে যাবে যে কেউ খেয়ে। তো চলুন সহজ রেসিপিটা জেনে নিন। এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি, আর বেশ কিছু শুকনা লাল মরিচ দিয়েছি, 2টা রসুনের কোয়া দিয়েছি, অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট সেদ্ধ করেছি। 10 মিনিট পর এটা ঠান্ডা হলে পানি থেকে তুলে আমি টমেটোগুলোকে ব্লেন্ড করে মিহি করে নিয়েছি। এবার সসটা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ চিনি দিলাম। এখানে পানি না দিয়েই আমি চিনিটাকে ক্যারামেল করে নেব। চিনি নিজেই একটা প্রিজারভেটিভ, তাই এই সসটাকে ভালো রাখার জন্য আর কিছুই লাগবে না। চিনিটাকে ক্যারামেল করে টমেটোর যে সেদ্ধ করে পানিটা রয়ে গিয়েছিল সেই পানিটা এর মধ্যে দিয়ে দেব। আর ক্যারামেলটা খুব বেশি কালো করা যাবে না, ডিপ হয়ে গেলে এটা একটু কালচে ভাব হয়ে যাবে সসটা। এরকম যখন হালকা একটু কালার হবে, চিনিগুলো গলে যাবে, তখনই আমি সেদ্ধ করা টমেটোর পানিটা দিয়ে দেব। তো সেদ্ধ করা পানিটা দেওয়ার পর ক্যারামেলটা এরকম চাকা বেঁধে যাবে, তারপর এটা আস্তে আস্তে গলে আবার মিশে যাবে। তো চুলার জালটা একটু কমিয়ে রেখে এটা আমি গলিয়ে নেব। আর এই ফাঁকে টমেটো যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা একটা ঝাঁঝরিতে বা ছাঁকনিতে ছেঁকে নেব। তাহলে টমেটোর যে দানা থাকবে, যা উপরের পর্দা থাকবে বা বোটা থাকবে, সেগুলো ছাঁকনির উপরে উঠে যাবে আর স্মুথ একটা টমেটোর পেস্ট হবে। এই দেখুন, এই বাড়তি অংশগুলো ফেলে দিয়ে এই যেই ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছি, এবার এটা এর মধ্যে দিয়ে দেব আর সাথে দিয়ে দেব পানি। তো যেই পরিমাণ টমেটোর পেস্ট নিয়েছি আমি সেই পরিমাণ এখানে পানি দিয়ে দেব। পরিমাণ বুঝে স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে লবণ। তো আমি লবণ দেব, চাট মশলা দেব, একটা তেজপাতা দিয়েছি, একটা এলাচ দিয়েছি আর সামান্য বিট লবণও দিয়ে নিয়েছি। এবার একসাথে জাল করতে থাকবো। আর এটাকে একটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ার দিতে হবে। তো এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। যার যার স্বাদ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিয়ে এটাকে পাতলা অথবা গাঢ় যে যেমন পছন্দ করেন সে মতো সসটা বানিয়ে নিতে হবে। তো আমি একটু পাতলা সস করব, তাই এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। আর যে এটা জাল করার সময় যে ফেনা তৈরি হয়, সেই ফেনাগুলো চামচ দিয়ে সাইড থেকে তুলে ফেলে দিতে হবে, তাহলে সসটা খুব স্মুথ হবে আর সসটা বেশি দিন ভালো থাকবে। এই ফেনাটা রাখা যাবে না, ফেনাটা ফেলে দেবেন। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, তা না হলে টমেটো দানা দানা হয়ে থাকবে, পানি একদিকে টমেটো আরেক দিকে চলে যাবে। আর এটাকে বাড়তি একটা উপকরণ যোগ করতে হবে, সেটা হলো তেঁতুলের কাপ। এখানে 1 কাপের মতো আমি তেঁতুলের কাপ দিয়ে দেব। তো তেঁতুলটাকে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপর হাতে কচলে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই একেবারে নরম হয়ে যাবে। তো আমি এখানে 1 কাপ দিয়েছি, প্রথমে এটুক দিয়ে সেগুলোকে আবারও একটু পানি দিয়ে কচলে তারপর 1 কাপের মতো করে এখানে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে টমেটোর যে একটা ব্যবসা গন্ধ থাকে সেটা হবে না আর টেস্টটা অনেক ভালো আসে। টমেটো আর তেঁতুলের দারুণ একটা কম্বিনেশন হয়, টক ঝাল মিষ্টি, সেই মজার একটা সস হবে। এই সসটা যে টমেটো দিয়ে বানানো সেটাই বোঝা যায় না এই তেঁতুল দেওয়ার কারণে। এখানে আমি কোনো কালার ইউজ করিনি। দোকানের মতো কালার আনতে চাইলে এখানে রেড কালার দিয়ে দেবেন, তাহলে কালারটা সুন্দর হবে। তবে বাসায় যেহেতু খাবো, স্বাস্থ্যসম্মত উপায়ে বানানোটাই ভালো হয়। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন শুকনো জারে ভরে এটা সংরক্ষণ করতে হবে। তো 1 সপ্তাহের মতো যেটুকু খাবেন সেটুকু বাইরে রাখবেন নর্মাল ফ্রিজে, অথবা এমনিতেও রাখতে পারেন। শুকনো চামিচ দিয়ে নিয়ে তারপরে খাবেন। আর যেটা সংরক্ষণ করবেন সেটা এরকম বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। তারপর যখন নর্মাল ফ্রিজেরটা খাওয়া হয়ে যাবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে সেটা আবার জাল করে আবারও নর্মাল ফ্রিজে জারে রেখে তারপর খাবেন, অথবা এমনিতেও রাখবেন। আর এটা শুকনো চামিচ দিয়ে নিলে ফ্রিজে না রেখেও খেতে পারবেন। তো ভালো থাকুন, একেবারে সহজ ঘরোয়া উপকরণে সহজ সহজ রান্না দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।